এই সময়ের মধ্যেও যে 20,000 টাকার মধ্যে পিসি বিল্ড সম্ভব সেটা কেই বা ভাবছিল। বাট চিন্তা করলাম যে আমরা টেকলিক বাংলাদেশ কিছু একটা তো করা উচিত, কারণ অনেক কিন্তু স্টুডেন্ট আছে যারা দেখা যায় একটু ঢাকার বাইরে থাকে বা ঢাকার মধ্যেও আছে অফকোর্স। তারপর দেখা যায় যে অনেক ফ্রিল্যান্সিং এক্সপায়ারেন্ট হচ্ছে আপনার ক্যারেক্টার আছে বা মানুষজন আছে যারা চিন্তা করতেছে যে এখন তো হচ্ছে পড়াশোনা শেষের দিকে বা পড়াশোনার পাশাপাশি টুকটাক ইনকাম করব, তো ফ্রিল্যান্সিং একটা গুড অপশন হতে পারে। এর মধ্যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং আরও যা যা আছে, যদিও এআই আসার কারণে অনেকটাই প্রশ্নবিদ্ধ আছে। বাট যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এই ধরনের অ্যাসপারেন্ট আছে তারা কিন্তু চিন্তা করে হাতে তো ক্যাশ টাকা বেশি নাই, কোনো রকমে 20,000 টাকার মধ্যে নানা রকমের অ্যাড দেখি, 15-20,000 টাকার পিসি যার কিন্তু ঠিক ঠিকানা নেয়, জিনিসপাতি নতুন দেয় না, অনেক পুরান দেয়, ইউজ দেয়, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, অনেক রকম রিস্ক আছে। তো আমরা চিন্তা করলাম এই সমস্ত কমিউনিটির কথা ভেবে আজকে আমরা 20,000 টাকার একটা বিল্ড করবো, একদম ফুল ফ্লেজড। সেটা কেমন হয়, কি কম্পোনেন্ট ইউজ করে, সাথে বেঞ্চমার্ক থাকবে, সাথে আমি দেখছেন টেকলিক বাংলাদেশ। চৌচর্যা আজকে আমাদের 20,000 টাকার একটা বিল্ডে। Crank that volume, turn it way up. Get your weapon, get your blade out. Damn damage, then you gon' pay up. Yo, crank that volume, turn it way up. Get your weapon, get your blade out. Damn damage, then you gon' pay up. আচ্ছা, 20,000 টাকা যখন হচ্ছে আমরা বিল্ডের বাজেটটা সেট করি, এটা কিন্তু এই সময় ইনফ্লেশনের এই সময় সে অনেকটাই আসলে অভাবনীয় বিষয়, ঠিক আছে? কারণ দেখা যায় 40,000 টাকার মধ্যে ছাড়া বিল্ড আসলে ওভাবে করা যায় না। বাট তারপর অনেকে হচ্ছে নানা রকমের বাঘের বাচ্চা পিসি বলে সেল করে, তারপরে হচ্ছে অনেক কিছু করে যেগুলোকে বলে যে গেমিং পিসি এই সেই, বাট খুবই একদম ভুয়া জিনিস, ওগুলোতে কান দিয়ে না, বরঞ্চ নানা রকম ইউজড প্রোডাক্ট দিয়ে দেয়। বাট আমরা আজকে নিউ একটা পিসি বিল্ড করবো যার সমস্ত কম্পোনেন্ট একদম নিউ হবে। তো এইখানে আসলে প্রসেসর হিসেবে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এককালের লেজেন্ডারি Ryzen 5 3400G। লেজেন্ডারি বললাম এই কারণে, বিকজ কোভিডের পরের যে আমলটা ছিল, মাইনিংয়ের যে আমলটা, সেই সময় কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম এত বাড়ছিল, এই প্রসেসরটা মানে AMDর ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রসেসর বলা হয়, বিকজ এটা ভেগা 11 গ্রাফিক্স সহ আছে, যেটা কিন্তু 56G থেকেও পাওয়ারফুল, ঠিক আছে? এবং এইটা ওই সময় দাম ছিল 35,000 টাকা, বাট কালের বিবর্তনে মানুষও বুড়া হয়, প্রসেসরটাও এখন কালের বিবর্তনে এটার দাম এসে ঠেকছে 6,500 থেকে 7,000 টাকার আশপাশে, ঠিক আছে? মানে হাউ পিটি কি বলা যায়। বাট এটা আমাদের জন্য একদম পারফেক্ট চয়েস, বিকজ এটা গ্রাফিক্যাল ক্যালিবার কিন্তু বেশ ভালো। এটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে MSI B450 MA Pro Max 2। এই মাদারবোর্ডটা 7,000 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন, এরকমই দাম। এবং এই প্রসেসরের জন্য খুবই সুইটেবল একটা কম্বো, খুবই ভালো একটা কম্বো, 4 কোরের 8 থ্রেডের এই প্রসেসরটা। সিপিইউ সাইডটা একটু উইক, বাট ওভারঅল প্রসেসরটাকে মাদারবোর্ড খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। তো এখন র্যামটা একটু দেখা যাক। র্যাম হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই যে AITC কিংসম্যানের হোয়াইট কালার এই সুন্দর র্যামটা, ইনোভেটর সিরিজ নাম দিছে ওরা, DDR4 র্যাম, যেটার প্রাইসটা হচ্ছে আপনার 1,600 টাকার আশপাশে পড়বে। এখানে আমরা 8 জিবির একটা স্টিকই নিচ্ছি, বিকজ আমাদের একটু বাজেটটা খুবই কনস্ট্রেন্ট বাজেট, এটা দিয়ে আপনার মোটামুটি চালাতে পারবেন। বাট যে কোনো সময় একটু টাকা জমে আরেকটা 8 জিবি স্টিক আপনার নিতে পারেন। বাট M4 এর এই iGPU অর্থাৎ APU যে বিল্ডগুলো, এটাতে কিন্তু 16 জিবি মাস্ট, নাহলে কিন্তু গ্রাফিক্সে অনেকটা টানাটানি পড়ে যায়, গ্রাফিক্সের ফুল ক্যালিবারটা পাবেন না। তো আরেকটা নিয়ে নেন। তো আপাতত আমরা এটা নিয়েই করতেছি। বাট সব থেকে বড় চমক যেটা, এই ধরনের পিসিতে সবাই করে কি, SATA SSD দেয়, অথবা পুরান হার্ড ড্রাইভ ঠিকঠাক মতো চলে কি চলে না, SATA SSD কোনো কোম্পানির ঠিকঠাক নেই, এইগুলো দেয়। তো ওইখানে কিন্তু NVMe SSD অনেকে ভাবতে পারে না, বাট আমরা উই হ্যাভ ডান দ্য ইম্পসিবল। আমরা পিসি পাওয়ারের থান্ডারস্ট্রাইক 512 জিবির NVMe SSD দিছি, NVMe নট SATA, একদম ফুল ফ্লেশ স্পিডের আপনারা PCI Gen 3 একটা NVMe SSD পাচ্ছেন। এটার প্রাইসটা মনে হয় 3200 না 3300 টাকার আশপাশে। বাট এইটা আমার মনে হচ্ছে এই বিল্ডে দেওয়া সব থেকে প্রমিজিং হইতে পারে এই কারণে, বিকজ যতই বলুক না কেন দিন দিন কিন্তু সফটওয়্যারগুলো ভারী হচ্ছে, সাইজ বাড়তেছে, উইন্ডোজের নিজেরও সাইজ বাড়তেছে, তারপর নানা রকম সফটওয়্যার অ্যাপ্লিকেশন তো আমাদের এক্সট্রা লোড করতেই হয়, ওগুলোর কিন্তু সাইজ অনেক। দেখা যায় যে 256 জিবিতে আসলে হয় না, কাজ চালানোর মতো ঠেকানোর মতো দেই। তো ওদের কথা, আমাদের ফ্রিল্যান্সার আর যে এই সাপোজ SSC রেজাল্ট বের হবে না, স্টুডেন্টের কথা ভেবে আমরা 512 জিবি এটা দিয়েছি, একদম মানে হ্যামার্ড, অনেক দিন আপনি খুব আরামসে চালাতে পারবেন। এটা স্পিডটা আমরা পরবর্তীতে দেখবো। এই গেল ব্যাপার স্যাপার। এখন বাকি থাকে হচ্ছে কেসিং হিসেবে আমরা কি নিছি সেটা একটু চলুন দেখি। কেসিং হিসেবে আমরা যেটা নিছি, আমার পাশে দেখতে পাচ্ছেন, খুবই ছোটখাটো একটা কেসিং। এটাকে কেউ ITX কেসিং হিসেবে ভুল করেন না, বা মিনি পিসি হিসেবে ভুল করেন না। এটা হচ্ছে ভ্যালুটপের V200 কেসিংটা, খুবই জনপ্রিয় একটা কেসিং, এবং এই ধরনের বাজেট বিলটা এই কেসিংটাই দিই, বিকজ ইটস নট অনলি জাস্ট আ কেসিং, এটার সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই ইউনিটও আসে 200 ওয়াটের।
তো অনেকে বলবেন হাই হাই কেমন হবে না হবে। ভ্যালুটপের এই পাওয়ার সাপ্লাইটা 5600G তারপর 3400G বিল্ডগুলোকে খুব ভালো মতো সার্ভ করে গেছে। আমি রেকর্ড হিস্ট্রি সব ঘেটে দেখছি এবং যতগুলো পিসি আমি নিজে বিল্ড করছিলাম, 5600Gর একটা করছিলাম, তা প্রায় 100 পিসের উপরে সেল হয়েছিল। ওইটা মানুষজন নিয়েছিল, খুব হ্যাপি আছে। 2 বছরের ওয়ারেন্টিও আছে ওর, এখানে লিখে দিছে, পাওয়ার রেইলের আউটপুটও দেওয়া আছে, অনেক কিছুই দিছে ভ্যালুটপ। এটা ছাড়া মোটামুটি ম্যাটেরিয়ালটা ভালোই, খারাপ না, যতটুকু হওয়ার কথা, মানে একদমই কাজ চলার মতো। এই কেসিংটা নেওয়ার রিজনই হচ্ছে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা। এইটা দুইটা মিলে মনে হয় 2300-2200 টাকার আশপাশে পড়বে। তো এইটা হচ্ছে আমাদের মেইন পিক। তো এখন দিন শেষে তাহলে আমাদের এই টোটাল পিসিটার কস্টিং কত দাঁড়ালো? কস্টিং দাঁড়াচ্ছে 20,500 টাকা। এটা আমরা টেকল্যান্ড থেকে কালেক্ট করছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর টেকল্যান্ডে নাকি একটা অফার আছে, যে কোনো পিসি, এই পিসিটা কিনলে আপনারা হচ্ছে FIFA 25, মানে ফিফা তো এখন নাই, FC 25 এটা ফ্রি পাবেন, তো নিতে পারেন চাইলে। তো একটু আমরা কাজ টাজ করে তারপর হচ্ছে সিনথেটিক বেঞ্চমার্কটা দেখে যে কি অবস্থা, কেমন স্কোর করলো। এই পিসিটাতে প্রথমে আমরা একটু গিগ বেঞ্চে করে দেখলাম যে কি অবস্থা। তো গিগ বেঞ্চে দেখলাম যে এটা কিন্তু সিঙ্গেল করে হচ্ছে 1060 এবং মাল্টি করে প্রায় 3760-এর মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ ভেরি নাইস, বা মোটামুটি নাইস আর কি বলবো, এই বাজেট হিসেবে ইটস ফাইন। বাট এটা রিয়েল ম্যাজিকটা হচ্ছে এটার ওপেন সিএল পারফরমেন্সে। তো ওপেন সিএলে যখন আমরা হচ্ছে জিপিউর ক্যালিবারটা মাপলাম ভেগা 11 গ্রাফিক্সের, তখন দেখলাম যে 16860-এর মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু একটা RX 550 অথবা GT 1030 থেকে অনেকটাই বেশি, এবং 5600Gর যে ক্যালিবার তার থেকেও কিন্তু কিছুটা বেশি। তো তারপরে যখন আমরা হচ্ছে এটা এসএসডি, এই থান্ডারস্ট্রাইক যে এসএসডিটা লাগাইছে পিসি পাওয়ার, সেটা একটু মেপে দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে কিন্তু 3180 এমবিপিএস এবং সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 2274 এমবিপিএস এর মতো স্পিড পুশ করতেছে, উইচ ইজ ওকে ফাইন নাইস। সবার লাস্টে আমরা 3D মার্কেট টাইমস পায় হচ্ছে এটা হচ্ছে ফুল বেঞ্চমার্কটা করলাম সিস্টেমে, দেখলাম যে 1440-এর মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ গুড, খারাপ না। আর কি বা দিবে একটা 20,000 টাকার পিসি। এই পিসিটার কিন্তু অনেক রকমের জাস্টিফিকেশনস আছে। জাস্টিফিকেশনস কি, অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ইলাস্ট্রেটার, ফটোশপ এগুলোতে কেমন কাজ হবে? আই ক্যান গ্যারান্টি ইউ খুবই ফ্লুয়েন্ট কাজ হবে। যারা ইঞ্জিনিয়ারিং অটোক্যাডের কাজ টাজ করবেন তারাও মোটামুটি বেশ ভালো মতোই করতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে না ভ্যালোরেন্ট ট্যালোরেন্ট এগুলো খেলতে পারবেন, সাইবারপাঙ্ক, ফোর্জা হরাইজন এগুলোও খেলতে পারবেন, বাট ক্ষেত্র বিশেষে 720p এবং FSR এর কিন্তু হিউজলি হেল্প নিতে হবে, নাহলে কিন্তু একটু কঠিনই হবে, ঠিক আছে? বাট এটা যে গেমিং ফোকাসড একদম না তা বুঝতেই পারতেছেন। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনারা ক্যাপকাট, ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা এগুলোতে কিন্তু মোটামুটি একটু এডিট করতে পারবেন ভালো মতো, কোনো প্যারা হবে না। প্যারাটা হবে হচ্ছে যদি আপনারা 4K এডিট করতে যান ভারী ভারী সফটওয়্যার, সেখানে একটু প্যারা হবে, বাট এটা আমার মেনে নিতে হবে। বাট সব থেকে যারা বেনিফিটেড হবেন তারা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনিং, মানে আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে কোডিং টোডিংয়ের যে প্ল্যাটফর্মটা আপনারা পাচ্ছেন, এইখানে যারা রিলেটেড আছেন, এইখানে যারা পিসিটা নেবেন তারা সব থেকে বেশি বেনিফিটেড হবে, নো ডাউট। সেটা আমি কিন্তু আমাদের যে বেঞ্চমার্ক এবং 512GB SSD সেটাও কিন্তু বলে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগলো জানাতে পারেন এবং নিচে কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিল্ড চান। তো আর আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট।